মাছে ভাতে বাঙালি কথাটা কিন্তু যে বলেছিল সে কিন্তু একদম ঠিকই বলেছে যে মাছে ভাতে বাঙালি, কেন কি মাছ ছাড়া বাঙালি কিন্তু একদম অচল বলা যেতে পারে। কেন কি মাছটা বাঙালির খুব প্রিয় আর খুব কমন একটা জিনিস। কেন কি মাছটা যদি রান্না হয় বাড়িতে তাহলে কিন্তু যে রান্না করছে তার কিন্তু অর্ধেক চিন্তা কমে যায় যে না কি রান্না করবে। মাছটা হলে আর সাথে একটু কিছু করে দিলেই কিন্তু হয়ে যায়, রান্নার কোনো আর এত ঝামেলা থাকে না। আর মাছটা যদি না হচ্ছে আর পরপর যদি 2-3 দিন যদি নিরামিষ যদি হয় তাহলে কিন্তু যে রান্না করছে তার কিন্তু মাথায় হাত যে না কী রান্না করবে, আর বাড়ির লোকেরও কিন্তু মানে চিন্তা থেকেই যায় যে না কী রান্না হবে কী খাবো। তো এই যে দেখো মাছটা কিন্তু নেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছটা আমার মনে হয় রুই মাছ এরকম একটা মাছ, এটা হচ্ছে একদম কমন একটা মাছ যেটা সবার বাড়িতেই হয় কম বেশি, আর খুব সহজেই এটা পাওয়া যায়। আর আমার মনে হয় যে না এই মাছটা সবাই খায়, মানে বড় বলো আর ছোটো বলো সবার জন্যই কিন্তু এই মাছটা একদম ঠিক আছে। তো এই মাছটা কিন্তু আজকে আমাদের নেওয়া হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো সকাল সকাল দেখো মাছটা কিন্তু নিয়ে নিলাম আগে বাড়ির উপর থেকে। আর মাছ নিয়ে আসার পরে দেখছি যে দেখো ঘরের অবস্থাটা কি হয়ে গেছে। আমার মেয়েকে দেখো চাদরটা দিয়ে কি করছে, মনে হচ্ছে যে ও সুপারম্যান হয়ে গেছে এরকম আমার ঠিক মনে হচ্ছে। ও কিন্তু দেখো আমার একটা কথাও শুনছে না আর এরকম করে লাফাচ্ছে। তো যাই হোক আমার মেয়ের দেখো মানে আমার মেয়ে কত শান্ত, তোমরা দেখতেই পাচ্ছ যে না আমার মেয়ে কত শান্ত, একদম শান্তশিষ্ট ভদ্র। আমি সকালবেলা কিন্তু দেখো বিছানা টিছানা পরিষ্কার করে আমি বাইরে গেছিলাম মাছ আনতে, সকালে মাছ আসছে আজকে। আর এসেই দেখছি যে দেখো আমার বিছানাটার কি অবস্থা। তো তারপরেই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর চাটা খাওয়ার পরে কালকে ছিল একটুখানি বাসি ভাত, সেটাই কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর আমি রান্নাঘরে আসছি, আমার মেয়ে আসবে না সেরকম তো হবে না, কেন কি আমি যেখানে থাকবো সেখানে কিন্তু আমার মেয়েও থাকবে। মানে আমি বলতে পারি যে না আমার সাথী হচ্ছে একমাত্র আমার মেয়ে এখন, যে আমি যেখানে থাকবো সেখানে আমার মেয়ে থাকবে, আর আমার মেয়ে যেখানে থাকবে সেখানে আমি একদম থাকবো। তো যাই হোক দেখো এই যে রান্না করছি, আর আমার মেয়ে কিন্তু খুব দুষ্টামি করছে, এটা ওটা ধরাধরি করছে। আর রান্না করতে কিন্তু অসুবিধা হচ্ছে, রান্না করতে বলতে এটা হচ্ছে কালকের ভাত, তো সেটাই কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম। তো ভাতটা ভাজার পরে তারপরে কিন্তু আমি মাছটা প্রথমে ধুয়ে নিব, কেন কি সব কাজগুলো করে নিতে হবে একটা একটা করে। মাছটা ধুয়ে তারপরে মাছের সবজিটা কেটে তারপরে কিন্তু রান্না হবে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে রুই মাছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভালোই লাগে, খারাপ লাগে না। আর মেয়েও কিন্তু খাবে, কেন কি মাছের পেটি আছে, তো মেয়েকে ওটা দিব। আর আজকে সকাল থেকে কিন্তু বেশ ভালো রোদ বেরিয়েছিল, আর মাঝখানে কয়েকদিন বৃষ্টি হয়েছিল খুব, তো সেই জন্য দেখো এখানে কিন্তু অনেক কিছু রোদে দেওয়া আছে। সেখানে হচ্ছে ডাল আছে, চাল আছে, হলুদ আছে, কিশমিশ আছে, তারপরে বেসন আছে, এত কিছু কিন্তু রোদে দেওয়া হয়েছে। আর আমার মেয়ে কিন্তু অপেক্ষা করছে কখন এগুলো সব নেড়ে ঘেটে দিবে। তো দেখো ওই যে মাছ নেওয়ার পরে কিন্তু মাছ ধোয়ার পরে সবজি চলে এসেছিলো, তখন কিন্তু আমি কিন্তু শাক নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ডাঁটার শাক, মানে এটা যখন লাল হবে তখন এটা লাল শাক হবে হয়তো। আর এখন হচ্ছে এটা ডাঁটার শাক আমি যাকে বলি। তো দেখো বিকালের দিকে কিন্তু চলে এসেছে ছোট্ট গোপাল আমাদের বাড়িতে, কেন কি সামনেই হচ্ছে ঝুলন, তো ঝুলনের জন্য এই দেখো ছোট্ট ছোট্ট ভাইগুলো কিন্তু চাঁদা নিতে আসছে। আর আমার মেয়ে কিন্তু সুন্দর করে চাঁদাটা দিয়ে দেখো গোপালকে নমস্কার করে ঘরে চলে এসেছে। আর এই দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে মাসাজ। তো দেখো কত সুন্দর করে মাসাজ করে দিচ্ছে, আর তারপরেই কিন্তু বাবার সাথে বসে গল্প করছে। দেখো বাবাকে বলো। এই যে কি হবা তুমি? হ্যাঁ এটা আমাকে দাও। ট্রেন চালাবা? ট্রেন, বাস, ডাক্তার, আর্মি, পুলিশ? পুলিশ হবা? আইপিএস? আচ্ছা মা তুমি কি হবা বড় হয়ে? ট্রেন চালাবা, বাস, সাইকেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ? পুলিশ হবা? পুলিশ, আইপিএস? ও আইপিএস না, ও পুলিশ। পুলিশ টুপি পরবা মাথায়? তো আমার মেয়ে কিন্তু এখনও কথা বলা শেখেনি, আগে কথা বলা শিখুক তারপরে দেখা যাবে যে না বড় হয়ে কী হবে। আর ও এতটুকু বললো এতটুকুই কিন্তু অনেক, যে না ও এই কথাটা বললো। তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো দেখা হবে পরের ব্লগে।